4 মাস ধরে আর তো আপনাকে কিছু বলে নাই, কোন দিন বের হব, কোন তারিখে বের হব, কি বারে বের হব, একটা নির্দিষ্ট সময় আপনাকে বলে নাই। এখন যে আমি আপনাকে ডাক দিয়েছি, আপনি কেমনে বুঝলেন আমি নবী এখন হিজরতের জন্য রওনা করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, লাগো নবীজি, ওই যে 4 মাস আগে আপনি বিশ্ব নবী আমাকে বলেছিলেন আল্লাহ যেই কোনো দিন হিজরতের নির্দেশ করতে পারেন, ওই যে 4 মাস আগে বলেছিলেন, ওই 4 মাস ধরে আমি আবু বকর আমার ঘোড়াকে সামুর গাছের পাতা খাইয়েছি। সামুর গাছের পাতা যদি ঘোড়াকে খাওয়ানো হতো, ওই ঘোড়া সহজে দুর্বল হতো না, হৃষ্টপুষ্ট থাকতো। আমি আবু বকর সিদ্দিক গত 4 মাস ধরে আমার ঘোড়াকে সামুর গাছের পাতা খাইয়েছি। আমি আবু বকর নিজেকে সদা সর্বদা প্রস্তুত রেখেছি, যাতে বিশ্ব নবী আমাকে যেদিন ডাক দিবে আমি আবু বকরের যেন দেরি না হয়। যদি আমি আবু বকর একটুখানি বিলম্ব করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। নবীজি, এই জন্য আমি রেডি, আমি প্রস্তুত। আল্লাহ নবী ডাক দেওয়ার আয়েশা, ওই যে তোমার আব্বা ওই হিজরতের রজনীতে আমি বিশ্ব নবীর সঙ্গ দিয়েছে, আমাকে ছেড়ে যায় নাই। আমি যখন মদিনায় গিয়েছি, লোকেরা যখন আমার কাছে ছুটে এসেছে, সব সময় একটা লোককে আমার পিছনে দেখেছে। ওই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। গর্তে যখন থেকেছি, কাফেররা যখন আমাদের সামনে ঘোরাফেরা করে মাথা নিচু করলেই আমাদেরকে দেখতো। এমন সময়ও তোমার আব্বা বিচলিত হয় নাই, তোমার আব্বা আমাকে ছেড়ে যায় নাই, আমার কাপড়টা এমনভাবে মজবুত করে ধরে রেখেছে। তোমার আব্বার হিজরতের রজনীর আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয় হয়েছে। ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বার হিজরতের রাতটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার হিজরতের একটা রাত ওমরের সারা জীবনের নেক আমলের চাইতে কোটি কোটি গুণ বেশি ওজন হবে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, উনি দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে ইমানের জন্য আর টাকার জন্য আমি আবু বকর আটকে রাখবো, হইতে পারে না। দৌড়ে গেলেন, উমাইয়া ইবনে খলফের কাছে গিয়া বলেন, যত টাকা লাগে সব আমি দিব, বিলালকে আজাদ করে দাও। উনি বিলালকে কিনলেন, কিনে গিয়া বলেন, বিলাল, যেই আল্লাহর জন্যে, যেই ইসলামের জন্যে, যেই ইমানের জন্যে তোমার অন্তরে এত মহব্বত, এত ভালোবাসা, সেই আল্লাহর জন্য এই মুহূর্তে আজাদ করে দিলাম। একটু জোরে হন না ভাইরা আমার। লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর কুফর এই দুইটার পার্থক্য বলে দিয়েছেন। কুফর যত বেশি শক্তিশালী হোক না কেন, যত শক্তি, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, এই কুফর এই দুনিয়াতে টিকবে না, আখিরাতেও টিকবে না। কুফরের ইজ্জত, কুফরের সম্মান, কুফরের দাম আল্লাহর কাছে মাকড়সার গড়ের চাইতেও বেশি দুর্বল। আরো জোরে বলেন। আর ইমানের শক্তি, ইমানদারের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে বলেন, নবীজি, ওই যে আপনার সাহাবী বিলালকে এরা ঠাট্টা মশকরা করে। কেমন ঠাট্টা মশকরা? মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার চাবিকাঠি নবীজির হাতে, নবীজি বললেন, বিলাল যাও কাবাগরের ছাদে দাঁড়াইয়া আজান দেও, আজান দেও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবাগরের দিকে রওনা করছেন। কাফেররা, মক্কার কাফেররা কিছু বলতে পারে না, মাথা নিচু করে বসে রয়েছে। কিন্তু যখন দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা রওনা করছে কাবাগরের দিকে, তখন 2 হাত দিয়া 2 চোখ ডেকে ফেলছে। দেখা নিজের মরা বাপ, নিজের মরা দাদাকে ডাকা আরম্ভ করছে, আব্বা, ও দাদা, আপনারা ময়রা বাচ্চেন আর আমরা বাচ্চা মুছি। ময়রা বাসা আর বাচ্চা মরা বুঝেন না আপনারা? বলে কেমনে? যেই কালো গোলাম বিলালটারে কাবাগরের দেওয়ালের কাছে আসতে দিছি না, যে কাবাগরের দেওয়াল নাফাক হয়ে যাবে, এই গোলামটারে আজকে মুহাম্মদ কাবাগরের ছাদে উড়াইছে। এই দৃশ্য আপনাদের দেখতে হয় নাই, এর আগেই মারা গেছেন। এই জন্য আপনারা ময়রা বাচ্চেন আর আমাদের দেখতে হয়েছে, এই কারণে আমরা বাচ্চা মুছি।
নবীজি রাগান্বিত হয়ে গেছেন। আমার সাহাবী বিলালকে এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরকমভাবে ঠাট্টা মস্করা করে নবীজি উদ্ভূত হয়েছেন যে এদের বিরুদ্ধে একটা কিছু বলা দরকার। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওগো নবীজি, বান্দাটা যেহেতু আমার, জবাবও দিব আমি আল্লাহ নিজে। আর একটু জোরে বল না। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। এই কাফেররা, এই বেঈমান মুশরিকরা বিলালকে নিয়ে ঠাট্টা মস্করা করে, ঈমানদারদেরকে ঠাট্টা মস্করা করে। আপনি এদেরকে বলে দেন, দুনিয়ার জীবনে যদিও এদের ইজ্জত সম্মান তোমরা দাও না, কিয়ামতের কঠিন ময়দানে এই বিলাল, এই মুত্তাকি সাহাবী, এই ঈমানদার সাহাবীরা আমি আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। কেমন মর্যাদা! আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল রে, দুনিয়ার জীবনে তোমাকে দাম দেয় না, তোমাকে সম্মান দেয় না, তোমাকে চাবুক দিয়া বেত্রাঘাত করে মারে, কিন্তু তুমি বিলালের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত ইজ্জত জানোনি? আমি নবী যখন মেরাজের রজনীতে, আমি যখন জান্নাতের ভ্রমণ করতে গেলাম, এমনি তাকায় দেখি জান্নাতের ভিতর থেকে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, আপনি না বলেছিলেন আমি বিশ্ব নবীর আগে আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবে না? আপনি না বলেছিলেন আমি বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন? আকীদার কিতাবের মধ্যে আছে, ফাল জান্নাতু লা ইয়াদখুলুহা ক্বাবলা মুহাম্মাদিন আহাদুন, নবীজির আগে জান্নাতে কেউ প্রবেশ করবে না। ও জিবরাইল, এখন দেখি কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়, মনে তো হয় আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, নবীজি, আপনার আগে আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না, আপনার আগে আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবে না। কিন্তু জান্নাতের ভিতর থেকে যে পায়ের জুতার আওয়াজ আসে, এই জুতার আওয়াজ কার জানেননি? এই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলাল হাটে মদিনার অলিগলিতে, বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। ভাইরা আমার, আল্লাহ বলেন, নবীজি, কুফুরের দাম নাই, ইমানের দাম আছে। ইমানদার যে দেখতে কালো হইলেও, দেখতে সুন্দর না হইলেও, ধন সম্পদ না থাকলেও, রাজমিস্ত্রি হইলেও, যুগালি হইলেও, মুচি হইলেও, চামার হইলেও, ইমানের দাম আমি আল্লাহর কাছে আছে, ইমানদারের দাম আছে। আর না হলে আবু জাহেল যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, আবু লাহাব যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আবু লাহাব, আবু জাহিল্লার দাম আমি আল্লাহর কাছে একটুও নেই। আরো জোরে বলেন। আবু লাহাব, নবীজি যখন কালিমার দাওয়াত দিতেন, আবু লাহাব পিছন থেকে দুই হাত দিয়ে না করতো, ঈমান আনিস না, দুই হাত দিয়ে এমনি না করতো, ঈমান আনিস না। সাহাবীরা গিয়া বলে, আবু লাহাব, তুমি যে খালি এমনি দুই হাত দিয়ে না করো ঈমান আনার জন্যে, আল্লাহ না করুক, আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেলে তোমার হাতের উপরে গজব এসে পড়বো, ঠাড়া পড়বো। আবু লাহাব পরের দিন সকালবেলা যেই সাহাবীরা এই কথা বলতো, ওই সাহাবীদের বাড়িতে গিয়া বলে, কিও তোমরা না বলছিলা হাতের উপরে ঠাড়া পড়বো, দেখো হাত কিচ্ছু হয়েছে না, আগের মতোই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ধৃষ্টতা, তার বেয়াদবির জবাব দিয়েছেন কোরআনে আয়াত নাজিল করে। আল্লাহ তার দুনো হাতের কথা কোরআনে আনছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। এরপরে কেমন যেন আল্লাহর রাগ আরো বেড়ে গেছে। আল্লাহ এরপরে বলেন, ওয়াতাব্বা, শুধু হাত নয়, গোটা আবু লাহাব ধ্বংস হোক। ঠিকই দেখা গেছে আবু লাহাব পচে গলে দুর্গন্ধ ছড়ায়া মারা গেছে। সে মরে যাওয়ার পরে তার লাশ থেকে এমন দুর্গন্ধ বেরোইছে, তার ছেলে সন্তান বউ বাচ্চা সব তারে ফালাইয়া ভাগছে। এমন গন্ধে বাঁচবার মতন অবস্থা না। হাফসি গোলাম ভাড়া করে আনছে, হাফসি গোলাম ভাড়া করে আনছে লাশ দাফন করবার জন্য। এই গোলামগুলো আইসাও লাশ দাফন করতে পারে না, কাছে যাইতে পারে না দুর্গন্ধের কারণে। বড় বড় লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে গুতায়া লাশ নিয়ে কবরে ফেলছে। নাউজুবিল্লাহ বলতেন না।
ইমানদার যত দরিদ্র হোক, যত নরম হোক, যত গরিব হোক, যত অসুন্দর হোক, ইমানদারের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আর কাফের যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহকে মানে না, যে আল্লাহর অবাধ্য, ওই নিকৃষ্ট বান্দার আল্লাহর কাছে মাছির পাখনার সমানও দাম নাই। আরো জোরে বলে ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন। এই জন্যে ইমানদার, তাকওয়াদার এই লোকগুলোর দাম, ইজ্জত, সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহ কোরআনেও বলেন, দুনিয়াতে যেমন ইজ্জত আখেরাতেও ইজ্জত, দুনিয়াতে যেমন সম্মান আখেরাতেও সম্মান। দুনিয়ার সম্মান কি? দুনিয়ার সম্মান হইল দুনিয়ায় থাকতেই তুমি যদি তাকওয়াদার হও, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি ইমানদার হও, দুনিয়ায় থাকতেই আমি আল্লাহ তোমার জান মাল ইজ্জতের হেফাজত করব। আরো জোরে হন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ উনাকে দিয়া পুরা দুনিয়াবাসীকে দেখায়া দিয়েছেন আল্লাহ কিভাবে মুত্তাকি বান্দা, ইমানদার বান্দার ইজ্জত হেফাজত করেন, সম্মান হেফাজত করেন। আল্লাহ দেখায়া দিয়েছেন। বলবো? অসুবিধা হচ্ছে না তো? শেষ করে দিব, বেশি সময় নাই। লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এমন একটা বড় মজমার পাশে দিয়া যায়। ওই মজমাটা ছিল ইহুদিদের মজমা। শ্রোতাও ইহুদি, বক্তাও ইহুদি। বক্তা যিনি ছিলেন, উনি ছিলেন তাওরাত কিতাবের বড় আলেম। তার নাম হলো ফিনহাস ইবনে আজুরা। তারে গিয়া বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এত বড় ইহুদিদের মজমা, এক কাজ করি, দেখি না একটু চেষ্টা করে, যদি বক্তাটারে মুসলমান বানাইতে পারি, তাহলে পুরা শ্রোতা না হোক, অর্ধেক শ্রোতা মুসলমান হবে আশা করা যায়। জোরে বলেন ঠিক কিনা? গেছে বক্তার কাছে, গিয়া বলে, ভাই ফিনহাস, তুমি তো তাওরাত কিতাবের বড় আলেম, আর তাওরাত কিতাব যারা পড়ছে, আল্লাহ বলেন অগনবীজি, তাওরাত যারা পড়ছে এরা আপনাকে এমনভাবে চিনে যেমন নাকি নিজের ছেলে মেয়েরে চিনে। তুমি তো নবীজিরে না চিনার কথা না, তো তুমি নবীজিকে চিনো? নবীজি যে বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, এটাও জানো? তো নবীজির প্রতি ঈমান আনো না কেন? নবীজির ইসলাম, যে ইসলাম নিয়ে নবীজি আসছে, সেই ইসলামের প্রতি ঈমান আনো না কেন? এর উত্তরে ফিনহাস গিয়া বলে, যেই ধর্মের নবীও গরিব, আল্লাহও গরিব, এমন ধর্ম আমি মানি না। একটু জোরে হন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। হ্যাঁ ফিনহাস, আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম আমার নবী গরিব ছিলেন, আসলে কি আমার নবী গরিব ছিলেন? আরো জোরে বলেন। যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, ওই রসুল গরিব হইতে পারে না। আরো জোরে বলেন। আমার নবী গরিব ছিলেন, তর্কের খাতিরে মেনে নিলাম। তো তুই যে বললি আমার আল্লাহ গরিব, আল্লাহ গরিব কেমনে? সে ওইটা কয়, কিছুদিন আগে কোরআনের আয়াত নাযিল হয়েছে, শুনলাম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো আল্লাহকে উত্তম কর্জা দিবে, আল্লাহকে উত্তম ঋণ দিবে? তোমার আল্লাহ যে কর্জা চাইলো, এতে বুঝলাম কর্জা তো ওই বেড় হয়ে যায় যার ফকরে টাকা নাই। এতে বুঝলাম তোমার আল্লাহ বুঝি এখন থেকে অভাবী। আরো জোরে এখন না। ইমানদার তো এমন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে শুনতে নরম হইলেও ইমানদারের অবস্থা হলো এমন, ইমানদার আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। মুমিনদের বেলায় নরম, কাফেরদের বেলায় ইমানদার বড় শক্ত। আরো জোরে বলেন। আমার আল্লাহকে গালি দিছে, সহ্য করতে পারেন নাই, এমন জোরে মুখের মধ্যে আঘাত করছে, ফিনকি দিয়া রক্ত বাইরে আরম্ভ হচ্ছে। ওই ইহুদি কয়, আমি তোমার বিরুদ্ধে বিচার দিব। বলে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আসছে। ও মুহাম্মদ, দেখেন আপনার সাহাবী আবু বকর আমার অবস্থা কি করছে। নবীজির চেহারার দিকে তাকায় কয়, চেহারার যে অবস্থা, এতে তো বোঝা যায় কাজটা আবু বকর না, মনে হয় ওমরে করছে। আবু বকর তো নরম মানুষ, এই বেটা তো এরকম করার কথা না। না না, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আজকের মাইটটা আমারে আবু বকরই দিছে। নবীজি ডাকে আনলেন, আবু বকর তুমি কি এই কাজ করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কাজ তো আমি করছি, কিন্তু কেন করছি এটাও শুনেন। এই ইহুদি বলে, আমার নবী যেমন গরিব অভাবী, আল্লাহও অভাবী, আল্লাহও গরিব। নবীজি বলেন, কিরে ইহুদি, আমারও না গালি দিবি? তো আল্লাহ তো তোরা না আমরারও।
তো আল্লাহকে গালি দিলি কেন? ইহুদি বলে শয়তান তো। ইহুদি উঠটা কয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি জিন্দেগিতেও আল্লাহরে গালি দিছি না। আসলে গালি দিছে না দিছে? নবীজি আবার কয় কি আবু বকর তুমি কো বেটা আল্লাহরে গালি দিছে, বেটা আল্লাহর কসম করে কয় আল্লাহরে গালি দিছে না। এখন লাগছে নিবে আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আবু বকর এই লোক তো বলে আল্লাহকে গালি দেয় না, এখন তো তোমাকে সাক্ষী পেশ করতে হবে। ইহুদি যে আল্লাহকে গালি দিয়েছে, তুমি আবু বকরকে সাক্ষী পেশ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলেন আগো নবীজি আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন আবু বকর আমি জানি আপনি মিথ্যা কথা বলেন না, বলতে পারেন না, কিন্তু আবু বকর রে দুনিয়ার কোর্ট কাছারি তো এই কথার উপরে চলে না। দুনিয়ার কোর্ট কাছারির জন্য তো আলাদা নিয়ম কানুন আছে। জোরে বলেন ঠিক কিনা? কোনো আসামি যদি জজ সাহেবের কাছে গিয়া হয় আল্লাহর কসম আমি জীবনও করছি না, এ কথা জজ সাহেব মানবে তো? আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন আগো নবীজি আমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। ওই ইহুদিরা আমার উপরে কত অপবাদ দিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছে, কিন্তু আমি আবু বকর তো কোনোদিন প্রতিবাদ করি নাই। এখন আমি কেন এই ইহুদিকে মারতে যাব? আমার আল্লাহ এবং রসুলকে গালি দেওয়ার কারণে আমি আবু বকরের যদি এখন ফাঁসির রায় হয় আমি আবু বকর ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। নবীজি রেডি হয়ে গেছেন, সাক্ষী নাই, রেডি হয়ে গেছেন, আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন। আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার সময় নবীজি যখন রেডি, এমনি দেখে জিব্রাইল আলাইহিস সালাম আসার আওয়াজ শোনা যায়। জিব্রাইল আলাইহিস সালাম যখন আসতেন নবীজি একটা সলসলাতুল জারাস, একটা ঘন্টার আওয়াজ ঘন 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 শুনতেন, আইতাছে এখন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলেন সাহাবীরা রে আমার জিব্রাইল যখন আসতেছে, আবু বকরের বেলায় জিব্রাইল যখন আসতেছে মনে হয় আল্লাহ কোনো রায় কোনো সিদ্ধান্ত দিবেন, তোমরা অপেক্ষা করো। জিব্রাইল আলাইহিস সালাম যখন আসবে ওনার কাছ থেকে ওহী শোনার পরে আমি সিদ্ধান্ত দিব। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলেন আগো নবীজি আপনারা আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, এরপরে রায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন গো নবীজি নিশ্চয় 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 আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলেছে আল্লাহ হইল ফকির আমরা হইলাম ধনী, আল্লাহ তাদের কথা শুনেছে। আগো নবীজি আমার আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই বলে আপনি আমার আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিচ্ছেন। আমার আবু বকর আমি আল্লাহর প্রিয় বান্দা, আবু বকর মুত্তাকি বান্দা, আবু বকর নিজেকে মানুষের মতন মানুষ বানাইছে, এই জন্যে আবু বকরের দাম আছে। বেঈমান ইহুদির কোনো ইজ্জত সম্মান আমি আল্লাহর কাছে নাই। আমার আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, আমি স্বয়ং মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। আমি শুনছি, কেউ না শুনলেও আমি শুনছি এই ইহুদি বলছে আমি আল্লাহ ফকির। নবীজি কয় কিরে ইহুদি এখন দিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। ইহুদি উঠটা কয় আমি কি আর বুঝছি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে লিখব। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন
যেই আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইজ্জত সম্মান হেফাজত করছিলেন, সেই আল্লাহ এখনো আছে তো? আরো জোরে বলেন। আজকে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো ওনাদের উত্তরসূরি, ওনাদের সন্তান। আজকে আমাদের সমাজের যেই অবস্থা, যেই অধপতন, এর মূল কারণ হলো মুসলমান তার ঈমান এবং আখলাক ভুলে গেছে।